রহিমুল্লাহ এই তর্জমাকে অনুবাদকে পছন্দ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি বেশি বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে অথবা আরোগ্য লাভের আশা নেই এমন রোগ আক্রান্ত হয়ে পড়ার কারণে সিয়াম রাখতে অত্যন্ত কষ্ট বোধ করে, সে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে অধিকাংশ মুফাসসিরগণ এর অর্থ সিয়াম রাখার সামর্থ্য রাখে করেছেন। অর্থাৎ এর ব্যাখ্যা হলো যে ইসলামের প্রথম পর্যায়ে সিয়াম রাখার অভ্যাস না থাকার ফলে সামর্থ্যবানদের কেউ অনুমতি দেওয়া হয়েছিল যে তারা সিয়াম রাখতে না পারলে এর পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিবে। তারপরে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ বাণী ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ তোমাদের মধ্যে যে সংবাদ পাবে, সাক্ষ্য পাবে যে রমাজান মাস চলে এসেছে, তাহলে অবশ্যই ফালিয়াসুম, সে অবশ্যই সিয়াম রাখবে। রমাজান মাসের খবর পাওয়া মাত্রই সিয়াম রাখা শুরু করে দিতে হবে। এই আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন, তখন এই সামর্থ্যবানদের ক্ষেত্র যারা সিয়াম রাখতে পারবে তাদের ক্ষেত্রে ফিদিয়া রহিত হয়ে গেল। কেবল বৃদ্ধ এবং চিররোগা ব্যক্তির জন্য এই বিধান অবশিষ্ট রাখা হয়েছে, তারা সিয়ামের পরিবর্তে খাদ্য দান করবে। এখন আসি গর্ভধারণী মাতা যারা সিয়াম রাখতে পারে না, পেটে বাচ্চা আছে, মা বোনদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মা বোনদের পেটে বাচ্চা থাকলে তারা কি করবে, সিয়াম রাখবে না রাখবে না, এ বিষয়ে একটু জানে। গর্ভিণী এবং দুগ্ধদাত্রী যাদের পেটে বাচ্চা আছে তারা, এবং যে সমস্ত মা বোনদের বাচ্চা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দুধ পান করছে, দুধ খাচ্ছে ছেলে সন্তানে, এদের জন্য কি বলা হয়েছে, সিয়াম রাখা কষ্টকর যদি হয়, রাখা যদি তাদের জন্য অসম্ভব হয়ে যায়, তাহলে তারাও রোগীর বিধানের আওতায় পড়বে। তার মানে তারা সিয়াম না রেখে পরে তার কাজা আদায় করে নিবে। তাহলে দুগ্ধদানকারী এবং গর্ভধারণী মা, এই দুই প্রকার মহিলাও কাজা করতে পারবে। তুহফাতুল আহওয়াজি এই গ্রন্থে কথাটি বলা হয়েছে যে সানন্দে একজন মিসকিনের স্থানে 2 বা 3 জন মিসকিনকে খাদ্য দিবে, তার জন্য এটা খুবই ভালো। এটা আল্লাহ বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, খাবার দিতে হবে একজনকে, কিন্তু যদি 2 জনকে দিয়ে দেয়, 3 জনকে দিয়ে দেয়, তাহলে এটা তার জন্য আরও ভালো। তার মানে অর্থাৎ একদিনের বদলে একজনকে, কিন্তু একদিনের বদলে যদি 2-3 জনকে দেয় তাহলে আরও ভালো। ধরেন যে 30 দিনে 30 জন মিসকিন, তো 30 জন মিসকিনে যাতে যদি 40 জন মিসকিন হয়ে যায়, তাহলে এটা তার জন্য আরও ভালো এবং কল্যাণকর ও সোয়াবের কাজ। আর সফররত অবস্থায় সিয়াম না রাখা এটা ব্যক্তির ইচ্ছাধীন ব্যাপার। যদি মন চায় সে সিয়াম রাখবে, আর মন না চাইলে রাখবে না, বাড়ি এসে সে পরে এটা কাজা আদায় করে নিবে। আর চেষ্টা করবে রাখার, যদি পারে তা আরও ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুলের বাড়িতে থাকতেন সাহাবী আনাস বিন মালিক, যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন। তিনি বলেন যে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যেতেন। সাহাবারা আল্লাহ রাসূলের সাথে কোথায় যেতেন? সফরে যেতেন, বিশেষ করে যুদ্ধের সফর। একটা হলো ব্যবসার সফর আর একটা হলো যুদ্ধের সফর। এই 2 সফরে আল্লাহ রাসূলের সাথে যেতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল অনেক যুদ্ধের সেনাপতি ছিলেন, সেনানায়ক ছিলেন, এবং অসংখ্য যুদ্ধ করেছেন তিনি। তার মধ্যে 27টা যুদ্ধের নিজে উপস্থিত থেকে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন সেনাপ্রধান হিসেবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধে গিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে তার সাহাবীরা ছিল, এরা কেউ সিয়াম রাখতেন আবার কেউ রাখতেন না। উভয় দলের কেউ পরস্পরের বিরুদ্ধে আপত্তিও ওঠাতেন না যে তোমরা কেন করবে, আমরা করব না, তোমরা কেন করবে, এরকম তর্ক বিতর্কে লিপ্ত হতেন না। যার মন চাইবে রাখবে, যার মন চাইবে না রাখবে না। এটা হলো বিধান কিসের? সফরের। কিন্তু বাড়িতে থাকলে এখানে আর ইচ্ছার উপরে কাজ করবে না, তাকে রাখতেই হবে, বাধ্যতামূলক তাকে রাখা ফরজে আইন। আর মুসাফিরেরও সিয়াম ছাড় নাই, মানে তাকে তখন ছাড় থাকলো, তাকে কাজা কিন্তু করতেই হবে বাড়ি এসে। তাহলে কি সে দেরি রাখছে, আর মুকিম ব্যক্তি কি সাথে সাথে রাখছে। রুগ্ন বা মুসাফির ব্যক্তি অসুস্থ অবস্থায় বা সফরে যে কয়টি সিয়াম রাখতে পারবে না, সেগুলো অন্য সময় হিসাব করে কাজা করা ওয়াজিব। একই কথা আসছে আবার
যে অবশ্যই কাজা করা ওয়াজিব, মানে অবশ্যই তাকে কাজা করে নিতে হবে। এতে বলা উদ্দেশ্য ছিল যে রোগজনিত